দর্শক জানিয়ে রাখি, মুখোমুখি সংঘর্ষ কিন্তু দুই দিকে চলে গিয়েছে। আমরা যদি দেখি, যেমন সিলেটের এয়ারপোর্ট রোডের কিন্তু মালিছড়া যে বাগানটি, চা বাগানটি রয়েছে, ঠিক তার পাশে যে এয়ারপোর্ট যে রাস্তাটি আছে, সেই রাস্তার ঠিক একটি হলো সাদা পাথর যে বাসটি রয়েছে, আরেকটি তো আর দেখছেনি, ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। হঠাৎ বৃষ্টির পরে সিএনজিকে পাস দিতে গিয়ে আসলে এরকম একটি ঘটনা হয়। আমরা সেই দৃশ্যটা দেখাচ্ছি। একটা চলে গিয়েছে ঠিক ছড়ায়, আরেকটি বাস ওইদিকে চার বাগানে। আমি ক্যামেরার সামনে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। বেশ কয়েকজন আহত এবং কি পাশাপাশি পুলিশ কাজ করতেছে, যেমন এই বাসগুলোকে উদ্ধারের জন্য। আমি ঠিক দেখাই, যেমন রাস্তাটা কতটুকু আর বাসটা কতটুকু চলে গিয়েছে, হয়তো আপনার সেদিক থেকে হয়তো বুঝতে পারবেন, এবং কি সেই দৃশ্যটা কতটুকু ভয়াবহ ছিল। এবং পাশাপাশি বলে রাখি, যদি বেশ কয়েকজনের যেমন আহতর কথা শোনা গিয়েছে, কিন্তু নিহতর কথা এখন পর্যন্ত শোনা যায় না, যেহেতু নিহত হয় নাই, তাহলে হয়তো শোনা যেত। কিন্তু এখন পর্যন্ত যে আহতর যে কথাটা শোনা গেছে, এটা আসলে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, যেমন এটা আসলে সত্য, যে একবার ছড়ায় চলে গিয়েছে। আমি যদি দেখাই, আমরা সেই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করতেছি। যারা লাইভে যুক্ত আছেন, আমি ফরহাদ আপনাদের সাথে আছি। লাইভটি একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। যেমন যে চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করতেছি, আর একটু সচেতন হতে হবে আমাদের। এটা কিন্তু আসলে চার বাগানের উপরেই আছে, রাস্তা থেকে দেখা যায়। আর এটা কিন্তু আসলে যে বাসটি ছড়ায় পড়ে গিয়েছে, তার পিছনের যে অংশটা, এটাও দেখা যাচ্ছে আসলে কতটুকু ভয়াবহ। এমনি আনুষাঙ্গিক যে মানুষগুলার অনেকের মাথা ফেটে গিয়েছে, অনেকের নাক মুখ একটু ছুলে গিয়েছে, তেমন মানে গুরুতর আহতর খবর আমরা এখনো শুনতে পারিনি, এবং কি জানা যায়নি। হয়তো পরবর্তীতে জানা থাকলে হয়তো জানিয়ে দেবো আপনাদেরকে। যারা লাইভটি দেখছেন, আগে দ্রুত শেয়ার করে দিবেন। এই গাড়িগুলোর মাঝে কেউ পরিবার থাকলে অবশ্যই আপনারা সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটু খোঁজ নিলে হয়তো তাদের সন্ধান পেতে পারেন, এবং কি আপনারা সেই ওসমানী মেডিকেলে একটু খোঁজ নিলে ভালো হবে। যারা কোনো অ্যাক্সিডেন্টের শিকার হোক, কি অ্যাক্সিডেন্ট হোক, কি মানুষ যেন এরকম কোনো দুর্ঘটনায় যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সবসময় চেষ্টা করবো যেন নিজে সতর্ক থেকে, এবং কি মানুষের জন্য কোনো কথা না হয়। যে দৃশ্যটা আমার ঠিক ক্যামেরার সামনে দেখা যাচ্ছে, সেই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করতেছি। একটি হলো সাদা পাথরের বাস, আরেকটি বাস লোকাল বাসই। দেখেন আসলে কতটুকু চিত্র ধারণ করেছেন, আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে কাজ করতেছে বিমানবন্দর থানা পুলিশ সহ। যারা যুক্ত আছেন ইতিমধ্যে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্ট রোডের দিকে। হ্যাঁ হ্যাঁ, যতটুকু আমরা সবসময় দেখি, যেমন এই সড়কটি কি এই রাস্তাটিতে কিন্তু আসলে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের খবর শোনা যায়, এবং কি ভয়াবহ অ্যাক্সিডেন্টগুলো হয়। আসলে সেই সড়কের এই যে জায়গাটা, এটা কিন্তু একটা টার্নিং, ঠিক একটি ব্রিজের উপর টার্নিং। গাড়িগুলো কিন্তু এখনো পড়ে আছে, এবং কি আহতর কথা আমি যেমনটি জানতে সক্ষম হয়েছে, যেমন বেশ কিছু মানুষ আসলে আহত হয়েছে। হয়তো তৎকালীন সময় অনেকে ছিলেন, অনেকে ছিলেন না, তারা কিন্তু আসলে সঠিকভাবে সেই তথ্যগুলো দিতে পারতেছে না। এবং কি যে সময় আসলে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, সেই সময় বৃষ্টি ছিল, হয়তো রাস্তার জানেন যেন বৃষ্টি দিলে রাস্তাগুলো স্লিপ করে, এবং কি সিএনজিটাকে পাস দিতে গিয়ে বাসটি
দুই বাস দুই দিকে চলে যায়, একটা খাদে পড়ে যায়, আরেকটা কিন্তু চা বাগানের ভিতরে ঢুকে যায়। আমরা সেই দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত আছেন লাইভে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং কি যোগ করে দিবেন। এই ছিল আসলে বিমানবন্দর রোডের যে দৃশ্যটি। এখন স্বাভাবিকভাবে যান চলাচল স্বাভাবিক চলতেছে এবং কি পাশাপাশি পুলিশ কাজ করতেছে সেই গাড়িগুলোকে উদ্ধার করার জন্য, যদিও এটি একটি ভিআইপি রোড, বিমানবন্দর যে রোডটি আছে সেই রোডটি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।